গত বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই খুনে অভিযোগের আঙুল ওঠে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে। তিনি মানতে নারাজ। বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছিতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। প্রথমে জানাই যায়নি কার দেহ। তদন্তে নেমে পুলিশ পরিচয় জানতে পারার পরেই জোরালো হয় রহস্য, যা সিনেমাকেও হার মানাবে। মৃতের নাম স্বপন কামিল্লা, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। দেহ উদ্ধার নিউটাউনের যাত্রাগাছি থেকে। সোনার দোকানের পাশেই ভাড়া বাড়িতে থাকতেন স্বপন কামিল্লা। অভিযোগ, গত 28শে অক্টোবর সল্টলেকের দত্তাবাদ থেকে তাকে অপহরণ করা হয়। নীলবাতি লাগানো গাড়িতে তাকে তোলা হয় বলে অভিযোগ। আরেকটি গাড়িতে তোলা হয় ব্যবসায়ী যে বাড়িতে ভাড়া থাকতেন তার মালিককে। অভিযোগ, তাদের নিয়ে যাওয়া হয় নিউটাউনের এই বহুতলে। বাড়ির মালিককে পরে ছেড়ে দেওয়া হয়, আর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় 30শে অক্টোবর। অভিযোগ, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওই ব্যবসায়ী ও বাড়িওয়ালাকে তুলে নিয়ে যান। এর একদিন পরেই ব্যবসায়ীর দেহ উদ্ধার। ওনাকে তুলে নিল। ওনার ঘরে কে নিয়ে গেল? এটা বিডিও অফিসার, সঙ্গে আরো 4-5 জন ছিল। আমাকে একটা গাড়িতে তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাইরে থেকে, নিউটাউন। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও, তাঁর বিরুদ্ধে কেন সল্টলেকে এসে সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ? এর পরতে পরতে রহস্য। অভিযোগ, বিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়। সেই চুরির সোনা নাকি এসেছে স্বপন কামিল্লার হাতে। তাই নাকি তাকে সোনার দোকান থেকে তুলে নিয়ে যান বিডিও। সোনাওয়ালা 2 নম্বরই মাল নিয়েছে, যে ও বুঝতে পারেনি যে উনি ভিডিও অফিসার, বড় অফিসারের নিয়েছে। সোনাওয়ালা এটা করেছে 2 মাস আগে থেকে। ও বন্ধ করে চলে গেছে। 2 মাস বাদে আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যোগাযোগ করেছি ওনার সাথে, মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা, এবং এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা। সোনা ব্যবসায়ীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে দাঁতনেও গিয়েছিলেন বিডিও, প্রায় 800 কিলোমিটার পথ পেরিয়ে। এই দেখুন ছবি। ব্যবসায়ীর পরিবার বিডিওর এই ছবি তোলে। এতে স্পষ্ট দাঁতনে রাজগঞ্জের বিডিওর উপস্থিতি। আমি নিজেই তো ম্যাজিস্ট্রেট আছি, জানেন? আসামিকে আগে ধরবো, তারপরে 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য। তো হঠাৎ 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে। কেন করতে যাবো ভাই? আমি তো ওয়েস্ট বেঙ্গলের একজন ম্যাজিস্ট্রেট আছি, কেন করতে যাবো আমি? অভিযোগ, প্রথমে বাড়িতে গিয়ে হুমকি, তারপর দোকান থেকে অপহরণ। এর একদিন পরেই সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। পরিবারের দাবি খুন করা হয়েছে। বিডিওর বিরুদ্ধে তারা খুনের অভিযোগ দায়ের করে বিধাননগর দক্ষিণ থানায়। এই দেখুন সেই এফআইআর এর কপি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1 ধারায় খুন, 140-এর 3 ধারায় অপহরণ, 238 ধারায় তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, 303-এর 2 ধারায় চুরি, 61-র 2 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট, সোনা ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়েছে। কিন্তু কে খুন করলো সোনা ব্যবসায়ীকে? কেনই বা করলো? এই খুনের পেছনে কি ভিডিও? তৈরি হয়েছে রহস্য। রাজগঞ্জের ভিডিও অভিযোগ মানতে নারাজ। নিউজ 18 বাংলা।
নিউ টাউনে বহুতল, শিলিগুড়ির মাটিগাড়ায় বাংলো, আলিপুরদুয়ারের বীরপাড়ায় তিনতলা বাড়ি। অভিযোগ এই সবই নাকি জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর, যিনি সল্টলেকে ব্যবসায়ী খুনে অভিযুক্ত। ইনি হচ্ছেন সেই ভিডিও যার বিরুদ্ধে খুনের মতো চাঞ্চল্যকর অভিযোগ। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও। তার নামে নাকি বিভিন্ন জায়গায় সম্পত্তি, যেমন নিউ টাউনের এবি ব্লক। এই আস্ত বহুতলটাই নাকি ভিডিওর। এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, সব মিলিয়ে 8টি ফ্ল্যাট, সবটাই নাকি ভিডিওর। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তার যে এই ফ্ল্যাট, এই বিলাসবহুল ফ্ল্যাট, একেবারে 4তলা ফ্ল্যাটের যে ছবি আমরা দেখাচ্ছি, এই ফ্ল্যাট কিন্তু একেবারে যার বাজার মূল্য 10 কোটি টাকা। হ্যাঁ অবশ্যই আছে, উনি তো আমাদের দেখা হয়, আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন, উনি তো আমাদের পাশেই থাকেন। এখানে থাকতো, উনি তো এটা বাড়ি, উনি এখানেই থাকে। নিজস্ব বাড়ি? হ্যাঁ এটা ওনার নিজস্ব বাড়ি। তখন উনি এখানে আসে, ওনার গাইডের, ওনার ড্রাইভার টাইভার সব দেখা হয়। জানি তো, শুনেছিলাম ভিডিও। অভিযোগ, গত 28শে অক্টোবর এই ফ্ল্যাটে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তুলে নিয়ে আসেন রাজগঞ্জের ভিডিও। স্বপন যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিককেও তুলে আনা হয় বলে অভিযোগ। পরে অবশ্য বাড়ি মালিককে ছেড়ে দেওয়া হয়। 28শে অক্টোবর অপহরণের অভিযোগ, আর 30শে অক্টোবর সোনা ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান খাই, বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। আমি তো এখানে বুঝছিলি, আর অন্য লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। মানে অজ্ঞান হয়ে গেছিল? জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওর দাবি, তার নাকি কোনো বাড়ি নেই। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়। ভিডিও বলছেন তার বাড়ি নেই, কিন্তু এটা কি? শিলিগুড়ির মাটিগাড়ায় আঠাখোড়াই গ্রাম পঞ্চায়েতে 9 কাঠা জমিতে বাংলো। অভিযোগ, এই বাংলো নাকি ভিডিও প্রশান্ত বর্মনের। স্যার একটু কথা বলতেন স্যার। ভিডিও স্যার, এই দেখুন, বাংলোর ভিতরে দেখা যাচ্ছে ভিডিওকে। এই বাংলোতে দেখা গিয়েছে নম্বর প্লেটহীন বাইক। স্যার একটু কথা বলতেন স্যার। ভিডিও স্যার, আরেকটি বাইকে পুলিশের স্টিকার। সাংবাদিকরা প্রশ্ন করতেই ভিডিওর হুঙ্কার। সাংবাদিকরা কি করবেন সেই পাঠ দিতে শুরু করে দিলেন। স্যার কথা বলবো একটু। আমার সাথে কথা বলতে হবে না, চলে যাও। ফাইজলামি করছো তোমরা না? স্যার ফাজলামি নয়, কথা বলতে এসেছি স্যার। স্যার কথা বলবো শুধু আপনার সঙ্গে। আলিপুরদুয়ারের বীরপাড়া। স্থানীয়দের দাবি, বীরপাড়ার এই 3তলা বাড়িটাও নাকি জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের। এখানে উনি জায়গা কিনে বাড়ি করলো আর কি, তাও তো মোটামুটি ধরেন 7-8 বছর হয়ে গেল। পরে ওনার সামনে একটা ফাঁকা প্লট ছিল, ওটা উনি কিনে নিয়েছেন আর ওনার বাড়ির অপোজিটে। নিউজ 18 বাংলা। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠছে। 28শে অক্টোবর সল্টলেকের দত্তাবাদ থেকে ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তুলে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। 30শে অক্টোবর যাত্রাগাছি থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়, আর এরপরই বিধাননগর দক্ষিণ থানায় জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে নিহতের পরিবার, যার ভিত্তিতে ভিডিওর বিরুদ্ধে এফআইআরও হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট পিটিয়ে খুন করা হয়েছে ব্যবসায়ীকে।
আর এখানেই অনেকের প্রশ্ন, এত কিছুর পরেও কেন ভিডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা গেল না পুলিশকে? কেন পুলিশ প্রকাশ্যে কিছু জানাচ্ছে না? খুনে অভিযুক্ত ভিডিওর এত কী প্রভাব যে পুলিশ এভাবে নীরব? ইসলামপুরে বিজেপির এসআইআর সিএএ সহায়তা কেন্দ্র। বিজেপির সহায়তা কেন্দ্রকে ঘিরে তুঙ্গে তরজা। এসআইআর এর নামে এনআরসির চক্রান্ত অভিযোগ কংগ্রেস তৃণমূলের। আপামর ইসলামপুরবাসীকে জানাচ্ছি, আমরা এসআইআর এবং সিএএ নিয়ে যে সহায়তা ক্যাম্প বিজেপি ইসলামপুর নগর মণ্ডল থেকে খোলা হলো, এসআইআর নিয়ে কিংবা সিএএ নিয়ে কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদের এই ক্যাম্পে আসতে পারেন। আমরা আপনাদের যতটা পারবো সহযোগিতা করব। বিজেপি যে ষড়যন্ত্র করছে ভারতের মানুষের সঙ্গে, এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু এসআইআর এর নামকে গোপনে এনআরসি করার একটা চক্রান্ত বিজেপি করছে। রাজনীতির উদ্দেশ্য পূরণ করার জন্য যে এসআইআর, তার আমরা বিরোধিতা করছি। বিজেপির এটা চক্রান্ত। জনগণকে বলবো যে আপনারা কেউ সিএ অ্যাপ্লাই করবেন না। যখনই আপনি সিএ অ্যাপ্লাই করবেন তখন আপনি কিন্তু বুঝে নেবেন যে আপনার ভারতবর্ষের নাগরিকত্ব নয়, ওরা থাকবে না।